অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সুতরাং ওই টিভিতে গদি মিডিয়া যদি দেখায়, ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের, এটা দিল্লি থেকে শিখিয়ে দেয়। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার, যতই করো হামলা। মধ্যরাত থেকে অপারেশন শুরু করা হবে, গ্রেফতার করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরকম কিছু খবর পেয়েছেন। বেশ বড় অভিযোগ এবং চাঞ্চল্যকর। প্রশ্ন আসছে, কে বা কারা গ্রেফতার করবে? দ্বিতীয় প্রশ্ন, কাকে গ্রেফতার করা হবে? আমরা জানি যখন কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে, দুটো এজেন্সির নাম মাথায় আসে প্রথমেই, ইডি এবং সিবিআই। এছাড়াও আছে ইনকাম ট্যাক্স। তবে সাধারণত আমরা দেখি ইডি এবং সিবিআই এই মন্ত্রী নেতাদের গ্রেফতার করার বিষয়ে তৎপর, বিশেষত তৃণমূল মন্ত্রী নেতাদের। ইদানিংকালে সিবিআইকে কোনো রেড করতে দেখা যায়নি, কাউকে তলব করতে দেখা যায়নি। আগের বারে ইলেকশনে মহুয়া মিত্রর বাড়িতে গেছিলেন সিবিআই এবং ওনাকে তলব করা হয়েছিল। তবে এইবারে ইদানিংকালে সিবিআইকে তো দেখা যায়নি। তবে হ্যাঁ, ইডি খুবই তৎপর। দু তিনবার, বেশ কয়েকবার ডাকা হয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে, দমকল মন্ত্রী সুজিত বোসকে, দু তিনবার, কিন্তু এনারা এখনো যাননি। সুজিতবাবুর ছেলে গেছিলেন ইডি অফিসে এবং সুজিতবাবুও অভিযোগ করেছিলেন যে তাকে হ্যারাস বা হেনস্থা করা হচ্ছে। এছাড়া পার্থ চ্যাটার্জি, যিনি প্রায় 3-3.5 বছর জেলে ছিলেন, কয়েক মাস আগেই ছাড়া পেয়েছেন 2025-এ, ওনার বাড়িতেও গতকাল মানে 11 তারিখ ইডি গেছিল। কেন, ওনাকে কয়েকবার ডাকা হয়েছিল, উনি শরীর খারাপ বলে যাননি এই কারণ দেখিয়ে। তো গতকাল প্রশ্ন করতো ওর বাড়িতে ইডি গেছিল। এছাড়াও রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ইডি ডেকেছিল জমি দখলের মামলায়। উনি গেছিলেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, ছেড়েও দেওয়া হয়েছে। আর সুজিত বোস এবং রথীন ঘোষকে পুরসভার দুর্নীতি সংক্রান্ত মামলায় ডেকেছিল কথাবার্তা বলতে, এনারা দুজন যাননি। তো এই যে মুখ্যমন্ত্রী বললেন আজকে রাতে অপারেশন, আজকে মানে আজ হলো 12 তারিখ, 12 তারিখের রাতে হতে পারে 13 তারিখ হয়ে যাওয়ার পর, বা আজই রাতে 12টার পরে মানে 13 তারিখ হয়ে যাওয়ার পর অপারেশন হবে, গ্রেফতার হবে। তো বেশ চাঞ্চল্যকর। এই 3-4 জনের কথা বলছেন উনি, নাকি নতুন কেউ, যেটা আমরা এখনো জানি না, কিছুই জানি না। মানে কোনো খবরের মিডিয়াতে এরকম খবর আসেনি, ফেসবুক ইউটিউবেও এরকম খবর নেই। তো ইডি সিবিআই সাধারণত যেই রেডগুলো করে, রেড হওয়ার আগে অবধি আমরা জানতে পারি না। প্রতিবার দেখেছি হঠাৎ হঠাৎ হয়, যেমন ওই আইপ্যাকের অফিসে হঠাৎ ভোরবেলা রেডটা পড়েছিল, কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী, ওনার যে এত সোর্স আছে, উনিও জানতে পারেননি। উনি নিজেই বলেছেন পরে, মানে ঘুম থেকে উঠে জেনেছেন, তারপরে উনি গেছিলেন। সেটা একটা বিশাল কাণ্ড হয়েছিল, সবাই জানে পুরো ভারতে। তা এখন উনি খবর পেলেন কিভাবে, কার বিষয়ে, উনি তো খোলাসা করলেন না। খণ্ডঘোষের জনসভায় আজ এগুলো বললেন। তো বেশ চাঞ্চল্যকর। জানি না কাদের কথা বলা হচ্ছে। গত 2-3 দিন যাদের ইডি ডাকছে বা যাদের বাড়িতে গেছে বা যাদের ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কথা, না নতুন কেউ নাকি বড় কেউ, এই পুরোটাই রহস্য করে রাখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সময়ই বলবে কি ব্যাপার। আপনাদের কি মনে হয়, মতামত জানাবেন। আর এই ব্যাপার, আপাতত এতটাই। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।